টানা কয়েকদিনের তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে ফরিদপুরের জনজীবন। জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হয়ে হাঁসফাঁস করছে শ্রমজীবী মানুষ। বাড়ছে হিটস্ট্রোক সহ তাপজনিত নানা রকম রোগ। এ পরিস্থিতিতে অপ্রয়োজনে বেশিক্ষণ রোদে না থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আর বৃষ্টি হলেই তাপদাহ কমে যাওয়ার কথা বলছেন আবহাওয়া দপ্তর। প্রচণ্ড দাবদাহে পুড়ছে ফরিদপুর সহ গোটা দেশ। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ছড়িয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। ফরিদপুর জেলায় শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ফরিদপুরে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তীব্র গরমের ফলে ঘরের মধ্যেও মিলছে না স্বস্তি। জীবন বাঁচাতে কেউ কেউ অস্বাস্থ্যকর পানীয় পান করছেন। আমরা দিন মজুর, আমাদের দিন শেষে আমাদের বেতন পাই, এই বেতন দিয়ে আমাদের সংসার চালাই। এই কারণে আমাদের কাজ করতেই হয়, গরম হোক রোদ হোক আমাদের কাজ করতে হবে। গরমের ভিতরে আমরা চলতেছি, এই যে আমাদের কিস্তি আছে, ঝাইঝামেলা আছে, বাড়ির ছেলে মেয়ে আছে, এক ছেলে এক মেয়ে, তাদের লেখাপড়া করার লাগে। এই গাছতলায় বসে একটু জিরাইতেছি, আর মাঝে গাড়ি মাঝে মাঝে চলাইতেছি, আবার একটু জিরাইতেছি। এইভাবে আমরা এই দিন পার করতেছি। রাস্তার পাশে দোকান করতেছি, গরমে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও করতে হচ্ছে। বাল বাচ্চা আছে, কিছু আয় রুজি করে বাড়িতে যাইতে হবে, বাজার সদাই করে। প্রচণ্ড গরম পড়ছে, এই কারণে আর কি রাস্তার পাশে দেখলাম লেবুর শরবত বিক্রি হইতেছে, মনে চাইলো তাই খাইলাম। আমি খেয়েছি, অনেক গরম রোদ্রের তাপ, শরীর ডিহাইড্রেট যাচ্ছে, এই জন্য খাচ্ছি যাতে আমাদের শরীরে হাইড্রেট থাকে এবং একটু ঠান্ডা ফিল করি, এই জন্য খাচ্ছি। তবে অস্বাস্থ্যকর এসব পানীয় পান না করে স্বাস্থ্যকর খাবার গ্রহণ সহ ছায়াযুক্ত স্থানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই গরমে হিট স্ট্রোকেরও একটা সম্ভাবনা থাকে। বড়দের যারা আমাদের বাইরে কাজ করে, রোদ্রে কাজ করে, তাদের জন্য আমার একটাই পরামর্শ, সেটা যে তারা যদি একটু ছায়াযুক্ত জায়গায় বসে কাজ করতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে পানি ইনটেক করে। রোদ্রে যারা কাজ করে তাদের একটু সেফ জায়গায় থেকে কাজ করাটা আমার মনে হয় ভালো হবে। হিট স্ট্রোকের জন্য ভালো হবে, ডায়রিয়া বা গরম ঠান্ডা এগুলো থেকে তারা একটু মুক্তি পাবে। রোদের এমন প্রখরতা আরো কিছুদিন থাকবে বলেও জানায় আবহাওয়া দপ্তর। ফরিদপুরে এবছর সর্বোচ্চ তাপমাত্রা গতকাল 40 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আরও কিছুদিন এরকম ভ্যাপসা গরম ব্রাশ করতে পারে, কিন্তু বৃষ্টিপাতের পর এই গরম কিছুটা কমে আসতে পারে। তীব্র গরমের মাঝে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পাড়া মহল্লায় পথচারীদের শরবত ও স্যালাইন পানীয় বিতরণ করে যাচ্ছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।